আজকের দিনে দুবাইয়ের মতন সিটিও সেফ না। ইরান ওয়ারে দুবাইয়ের মতন জায়গাতেও বম্ব পড়েছে, বুর্জ খলিফাকে খালি করিয়ে দেওয়া হয়েছে। ধ্রুব রাঠি মতন বড় বড় ইউটিউবার যখন ইন্ডিয়াকে সমস্ত বিষয়ে কর্নার করার চেষ্টা করে, বিভিন্ন বিষয় ইন্ডিয়াকে নিয়ে তর্জমা করে, সমালোচনা করে, আজকে যখন দুবাইয়ের একটা হোটেলে নিজে ফেঁসেছিল। मैंने व्हाट्स पर वीडियोस तो बहुत बनाए हैं दोस्तों, लेकिन इतना पर्सनल कभी नहीं फील हुआ, क्योंकि कल सुबह तक मैं अपने परिवार के साथ दुबई में ही था और फेयरमॉन्ट होटल, पाम आइलैंड का वो होटल जहां पर एक एक्सप्लोजन देखा गया और आग लगी, ये होटल बस सड़क की दूसरी पार था हमारे होटल से। তখন ভারত সরকারকে টুইট করে জানালো যে ভারত সরকারের উচিত ওখানে ফেঁসে থাকা ভারতীয়দেরকে বাঁচিয়ে নিয়ে আসা। এর মানে কি জানো? এর মানে হচ্ছে সমালোচনা করা প্রতিটা ব্যক্তি জানে যে যদি এই ওয়ার সিচুয়েশনে কারোর সাহস থাকে ঢুকে গিয়ে নিজের দেশের নাগরিকদের বাঁচিয়ে নিয়ে আসার, তাহলে সেটা একমাত্র ভারতের আছে। রাশিয়া ইউক্রেন ওয়ারে আমরা দেখেছিলাম কীভাবে ভারত অপারেশনের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের ওয়ারের মাঝখানে কিছু সময় সিজ করিয়ে নিজের দেশের লোকেদেরকে সেফ প্যাসেজে নিয়ে আসে। আজ যখন ইরান, সৌদি আরব, ইসরায়েল আরও অন্যান্য দেশ থার্ড ওয়ার্ল্ড ওয়ারে একে অপরের সাথে এনগেজ হয়ে আছে, ওয়ার্ল্ডের সবথেকে সেফেস্ট সিটি দুবাইও যখন সেফ নয়, তখন ভারতের উপর সবাই আশা রাখছে যে ভারত নিজের সাধারণ মানুষদেরকে ফিরিয়ে নিয়ে আসবে সেফ প্যাসেজে। এখন ওয়ার জিনিসটা কি এটাকে বোঝা দরকার। ওয়ার কখনো ভালো নয়। ওয়ার একটা ভালো ইকোনমি, বিশাল বড় বিজনেস। এই ওয়ারেতে ইরান, ইরাক, ইসরায়েল যত দেশই এনগেজ হোক না কেন, একটাই দেশের ফায়দা হবে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকা এই ওয়ারেতে কয়েক ট্রিলিয়ন ডলারের ইকোনমির অস্ত্রপাতি বিক্রি করে বেরিয়ে যাবে। কারণ গালফ কান্ট্রিতে যত দেশ আছে তাদেরকে ধীরে ধীরে ইনসিকিওর ফিল করানো হবে, ধীরে ধীরে তাদেরকে বোঝানো হবে যে তাদের অস্ত্রপাতির যে স্টক সেটা বাড়ানোর দরকার। আর আমেরিকার বড় বড় আর্মস কোম্পানি তারা অস্ত্র বিক্রি করে ট্রিলিয়ন ডলারের ইকোনমি তৈরি করে বেরিয়ে যাবে। এই ওয়ারেতে কেউ ইরানকে সাপোর্ট করছে, কেউ ইসরায়েলকে সাপোর্ট করছে, কেউ আমেরিকাকে সাপোর্ট করছে, কিন্তু এই জিনিসটা বোঝা দরকার যে ওয়ার কখনোই ভালো নয়। এই ওয়ার যদি লম্বা চলে তাহলে স্টেট অফ হরমুজ থেকে আসা যে কোনো ট্রান্সপোর্ট শিপ ক্যারিয়ার ইরান আসতে দেবে না, চায় সেটা তেলেরই হোক, চায় অন্যান্য কমার্শিয়াল শিপই হোক না কেন। ভারতের বহু অয়েল ট্যাঙ্কার ক্যারিয়ার স্টেট অফ হরমুজ থেকে আসে, যেমন স্টেট অফ মালাক্কা থেকেও আসে। কিন্তু যদি স্টেট অফ হরমুজ, যেটা কিনা বহুত ইম্পর্টেন্ট একটা রুট, সেই রুটটার মধ্যে ওয়ার চলে, তাহলে ইন্ডিয়ার উপরেও লং টার্মের জন্য এফেক্ট পড়তে পারে। ওয়ার ভালো নয়। আর যারা ইসরায়েল কিংবা ইরান কিংবা কোনো দেশকে সাপোর্ট করছো, তারা একবার প্র্যাকটিক্যালভাবে চিন্তাভাবনা করে সাপোর্ট করবে। জয় হিন্দ, জয় ভারত।